চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী শিল্পী বিশ্বাসের কাছে। শুরুতেই একটা গান শুনে ফেলি, তারপর না হয় আড্ডার বাকি অংশে যাওয়া যায়। নজরুল গীতি দিয়ে আমার শুরু হয়েছে, তো যেহেতু সকাল সকাল একটা প্রার্থনা গান গাইলেই হয়। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। সকালবেলা একটু রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল সঙ্গীত শুনতে বেশ ভালোই লাগে, তবে লোকসঙ্গীতের মানুষকে আজ পেয়েছি, তার কণ্ঠে লোকসঙ্গীত আমরা শুনতেই পারি। নিশ্চয়ই একটু পরে আরও শুনবো। একটু শুনি আপনার কাছে। কিছুদিন আগে একটি গান আসলো, বন্ধু আমার প্রাণে না আসিল শিরোনামের, এই গানটি সম্পর্কে একটু শুনতে চাই। তারেক আনন্দ ভাই এই গানটা লিখেছে, বলছে যে শিল্পী তোমার জন্য একটা গান লিখেছি, দেখো পছন্দ হয় কিনা। তো খায়রুল ওয়াসি গানটা সুর করলো, করার পর ভিডিও মেকিং করা হলো। গানটা মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। এই গানটা দিয়ে আসলে অনেক জায়গায় গাইতে হচ্ছে, আমি অনেক প্রোগ্রামে গাচ্ছি গানটা। আচ্ছা, মানে ইতোমধ্যে শ্রোতাদের কাছ থেকে অনুরোধ আসছে এই গানে, এরকম কি ব্যাপারটা? এরকম চমৎকার। আর তারপরে এই যে ঈদেও তো বেশ কিছু গান এসেছে শুনলাম, ঈদ আনন্দ শিরোনামের একটি গান আছে, তার মধ্যে একটু শুনি এই ঈদের গানগুলো সম্পর্কে। তারেক আনন্দ ভাই লিখেছে আর রাফাত শুরু করেছে, আমরা চারজন মিলে গানটা গেয়েছি, আমার ইউটিউব চ্যানেলে এসছে। তো ওই গানটাও খুব ভালো সাড়া পাচ্ছি, গানটা গেয়েছিও কয়েক জায়গায়। তো এই গানটার মধ্যে হচ্ছে, আকাশে উঠেছে বাঁকা ওই চাঁদ, এলো রে এলো এলো খুশির রাত, আলতা দেব পায়ে পায়ে মেহেদি রাঙানো হাত, উৎসবে নামলো হাসির দিন, মনটা হলো যে রঙিন, ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক খুশি তুয়ান। একেবারে ঈদের জন্যই গানটি করা হয়েছে, ঈদকে মাথায় রেখে। যাক, খুবই ভালো লাগলো। এবং আমি দেখছিলাম যে এটা অলরেডি কিন্তু প্রায় মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। তা আমি যদি আপনার এই মিলিয়ন ভিউজের কথাতেই আসি, আপনি যেই কয়টা গানই একের পর এক আসছে সব কিন্তু মিলিয়ন ভিউজ হচ্ছে, এবং কিছুদিন আগে আপনার আরো একটি গান বের হয়েছে, 100 মিলিয়ন ভিউ হয়েছে। হ্যাঁ, যেটা 100 মিলিয়ন ভিউয়ের মানে বেশি এখন হচ্ছে। তো সেইগুলো প্রসঙ্গে একটু শুনি। প্রস্তুতি ছিল না আমার এই গানগুলো করার জন্য, কোনো ওরকম গান হিট হবে বা গান, একটা চ্যানেল খুলেছি, গান গেয়ে দিয়ে রাখছি, তো মানুষ আমাকে ফোন করছে যে তুমি কি করো, তাই আমি তো কাজ করছি, বলে তোমার গান তো মিলিয়ন মিলিয়ন ভিউ যাচ্ছে। আমি কি বলেন, তবে ঢুকে দেখি যে আসলেও তাই। মানে এটা মানে এত ছোট চ্যানেলে যে এইভাবে মানুষ ভালোবাসা দেবে, আসলে এটা গড গিফটেড। অনেক মৌলিক গান তো ইতোমধ্যে করা হয়েছে, এর আগের গানগুলোতেও তো নিশ্চয়ই ভিউজ ভালোই ছিল। 150 মিলিয়ন 200 মিলিয়ন ভিউ আছে অন্যান্য চ্যানেলে, যখন আমার চ্যানেল ছিল না তখন। আচ্ছা আচ্ছা, মানে নিজের চ্যানেল যেহেতু, ওগুলো দেখে আমি চিন্তা করেছি যে আমি আমার নিজের একটা চ্যানেল খোলা উচিত। না, সবচেয়ে বড় কথা করোনার মধ্যে যখন আমাদের হাতে এরকম টাকা পয়সা ছিল না, যে আমরা কি করলাম, যে আমাদের কাজ করেছি, কিন্তু এখন আমরা কিভাবে চলবো, ব্যাংকের টাকা বসে বসে খাচ্ছি 2 বছর। তো যারা চ্যানেলগুলো খুলে রাখছে তারা তো প্রতি মাসে টাকা পাচ্ছে, আর্ন হচ্ছে। তো আমি বলবো যে আমি শিল্পী হিসাবে, আমাকে মিডিয়া ওইভাবে মানুষ না চিনলেও আমি শিল্পী হিসেবে খুবই সফল, এবং ব্যবসায়িকভাবেও সফল। আমি খুব সফল, এই গানের ব্যাপারে খুব সফল। এই কনফিডেন্সটা দেখে আসলে খুব ভালো লাগছে। এবং এই যে নিজের চ্যানেল, নিজের গান, এবং সেটাতে এই যে মিলিয়ন ভিউজ চট করে হয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় এটার আসলে কারণ কি আপনার দর্শক শ্রেণীটা, নাকি আপনি যেই জনরার গানগুলো করছেন সেই জনরার কারণে? সৃষ্টিকর্তার অবশ্যই কৃপা আছে, এবং দর্শক আমার গান শুনেছে বিধায়
আমি আজকে শিল্পী বিশ্বাস, আমি গান গাইছি। তা তো অবশ্যই, তবে তারপরেও আপনি কি মনে করেন যে এই লোকআঙ্গিকের গানগুলোর দর্শক আমাদের দেশে একটু বেশি, বা এই গানগুলোর ভিউটা একটু বেশি হয় সহজে? এটা ঠিক আছে, বা দর্শক বেশি, এবং আমাদের বাংলাদেশের গানগুলো পাশ্চাত্য দেশেও অনেক ভিউ হচ্ছে, এবং আমাদের গানগুলোও ওইখানে গাচ্ছে। হ্যাঁ, এইটা মা মাটির গান আসলে টানে, যত গানই আসুক এই মা মাটির গানগুলো থেকেই যাবে আজীবন। আপনি শুরুটা করেছিলেন আজ নজরুল সঙ্গীত দিয়ে, যদি আপনার একটু পেছনে ফিরে যাওয়া যায়, যে সময়টাতে আপনি নিজের শেখা প্রস্তুতির সময়টা ছিল, সেই সময়টা কি কি আঙ্গিকের গান শেখা হয়েছে, কাদের কাছে শেখা হয়েছে? আমার মূলত বাবার হাতে খড়ি, আর আমার অনেক ওস্তাদজি ছিল, তার মধ্যে এখনও যিনি আছেন সুজিত মুস্তফা, এখনও ওনার কাছে যাই, তালিম নেই, কোনো কিছু হলে গুরুর কাছে দৌড়িয়ে যাই। তো গুরু বলে যে আসলে দেখ আমাদের গান এত ভিউ নাই, তোর গান এত ভিউ হচ্ছে। আমি গুরু আপনি তো ফোক গান না, তাই হচ্ছে না, হয়তো ফোক গান গাইলে হয়তো বা হবে, ফোক গানের অনেক দর্শক প্রিয়তা আছে, বাহ ভালো ভালো এরকম বলে। আশীর্বাদ তো সবসময় রয়েছে, কিন্তু মাঝে মধ্যে কি একটু মনে হয় যে না একটু রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত বা এই গানগুলো একটু করবেন, নিজের চ্যানেল থেকে একটু রিলিজ করবেন? হ্যাঁ, এগুলো করতে ভালো লাগে, কিন্তু আমি শুরুতে খুব ভালো ভালো গান করেছি, এত সুন্দর বৃষ্টি নিয়ে গান করেছি, অনেক ভালো ভালো গান করেছি, আমার গুরুর দেওয়া গানই গেয়েছি, 25,000 20,000 ভিউ হয়ে পড়ে আছে। তো মনটা অনেক খাটো হয়ে গেছে তখন, যে এতগুলো টাকা খরচ করে গান দিলাম, কিছুই হচ্ছে না, কেউ শুনছেই না, তো ভালো গান আসলে শুনে না। এখন আসলেই অনেক ভালো গান ভিউ হয় না, বা ভিউ গান ভালো হয় না, এখন এরকম হয়ে গেছে। কোন গানটা যে ধরবে এটা কেউ বলতে পারে না। অনেকেই আছে 10-15 লাখ টাকা খরচ করে মিউজিক ভিডিও করে গান দিচ্ছে, 10-15 হাজারও ভিউ হয় না। অথচ আমার সেই দিক থেকে কপাল ভালো যে আমি হয়তো 30-40 হাজার 50 হাজার টাকা খরচ করে একটা গান দিচ্ছি, ওই গানটা মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, এবং মানে কি বলবো, লক্ষ লক্ষ টাকা আসলে আসতেছে এখান থেকে আমি খাচ্ছি, বিলিফ নামে যারা যে চ্যানেলগুলো আছে, যারা এই চ্যানেলগুলো চালাচ্ছে তারা খাচ্ছে, মানে অনেকেই রিলেটেড আছে এই কাজগুলোর ভিতরে। একটা বিষয় তো নিশ্চিত যে আমরা অবশ্যই ভিউকে কদর করছি বা ভিউ দিয়ে আমরা বিচার করছি, তারপরেও নিজের আত্মতৃপ্তি কি খোঁজেন মাঝে মধ্যে? মনে হয় অবশ্যই খুঁজি যে এই গানটা আমার গাওয়া উচিত, ভিউ না হোক আমি গান শুনবো, আমার গান শুনবো। আমি অনেক গান আছে ভিউ নাই, কিন্তু ওই গানগুলো শুনে কান্না করি যে এত ভালো গান, কেন গানগুলা মানুষ কেন শোনে না। তো অনেক সময় ইচ্ছা হয়, মানে কালকে আমি গুরুকে ফোন করে বলেছি, গুরু আমাকে কিছু ভালো গান দেন। হয় না, তুই তখন ফোক গান গাইস। আমি ফোক গান গাই আমার ভালো লাগার জন্য, আমার সন্তান শুনবে যে না আমার মা গান গাইছে। ভালো গানের কদর অবশ্যই আছে, ভালো গান করতে ইচ্ছে করে। এবারে একটা গান শুনে ফেলি। আচ্ছা, এটা একটা মিক্স অ্যালবামের গান, আমি আর বেলাল খান গিয়েছিলাম, ওই গানটা গাচ্ছি। শুধু তোরে জন্য কাঁদে মন সোনা পাখি, শুধু তোরে জন্য কাঁদে মন সোনা পাখি, কত সুখে দিন ছিল সবই যে হারিয়ে গেল, আসবি ফিরে তুই সে আশায় থাকি, শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি, হৃদয় আছে স্বপ্ন আছে নেই শুধু হায় তুই কাছে, তোকে ছাড়া বল না জীবন কিভাবে একা বাঁচে, আমার ভেতর বাহির শুধু সারাক্ষণ তোকেই রাখি, শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি। আপনি তো বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারেও এনলিস্টেড শিল্পী, তো সেখানেও তো নিয়মিত নিশ্চয়ই কাজ করা হচ্ছে, ব্যস্ততা রয়েছে। এই যে ফোক গান নিয়ে কাজ করছেন, এছাড়া সামনে কি কি পরিকল্পনা রয়েছে এই বছরটাতে, বা সামনে কোরবানি ঈদ আসছে, সেইটাকে কেন্দ্র করে কোনো পরিকল্পনা আছে কি? অবশ্যই আছে কাজ, যেহেতু একটা চ্যানেল খুলেছি, এখানে গান গাইতে হয়, এবং অন্য চ্যানেলের যারা আছেন গান করেন তারাও গাওয়াচ্ছেন। অনেক গান আসলে মানে 8-10টা করে গান বেরোচ্ছে মানে প্রতি মাসে,
মানে মানে আমি নিজেই হাঁপায় যাই, নিজেই বুঝতে পারি না কোনটা গান গাবো, কোনটা গান রাখবো, কোনটা গান কি করবো, আমি নিজেও বুঝি না। তো সবাই আসলে চায় যে টেলিভিশন চ্যানেলে, যেমন অন্যান্য চ্যানেলে এই মাসে 2টা চ্যানেলে গান করেছি, প্রাইভেট চ্যানেলে, লাইভ শোই ছিল। ও বলতেছে যে হ্যাঁ আমাদের গান কেন গাচ্ছেন না, ও বলতেছে আমাদের গান গাচ্ছেন না। আমি একটা অনুষ্ঠানে আমি 4-5টা নিজের গান গাই, 4-5টা বাইরের গান গাই। হ্যাঁ, সবাই একটু আসলে ওই আবদারটা একটু রাখতে চায়, কিন্তু যখন আসলে এত পরিমাণ কাজ করা হয়, কাজ নিয়ে ব্যস্ত থাকা তো অবশ্যই এটা একটা ব্লেসিং। আর দর্শকরা তো সবসময় অপেক্ষাই করে থাকে যে আপনাদের গান, নতুন নতুন গান কখন পাবে। তো এই যে প্রতি মাসে প্রায় 7-8টা গান করা হচ্ছে, এর মধ্যে কি সবগুলোই মোটামুটি সময় নিয়ে যত্ন নিয়ে করার সুযোগটা কি হচ্ছে নাকি কখনো কখনো? মানে গান পাঠিয়ে দিচ্ছে, দিদি আপনি 4টার দিকে এসে যান। যেমন একটা গান আমি তোমাকে বলি, লাস্টের একটা গান 2 মাস হলো 8 মিলিয়ন ভিউ হয়েছে, কোমরের বিছা নামে একটা গান। তো আমি গেলাম, নর্মাল একটা গান, এটা যে 8 মিলিয়ন 2 মাসে 8 মিলিয়ন ভিউ হবে, এত ভিউ, আর এবং সব জায়গায় এটা গানটা প্রচার হচ্ছে। গানটা মানে আমি গাইছিও, ভালো লাগছে গানটা। তার মানে গান নিয়ে ব্যস্ত সময় তো কাটছেই, সবকিছু মিলিয়ে এভাবে যাত্রা এগিয়ে চলুক, ভালো চলুক। পহেলা বৈশাখ তো একেবারেই দ্বার প্রান্তে, পহেলা বৈশাখের প্রস্তুতি কেমন? পহেলা বৈশাখের প্রস্তুতি, গানটা গেয়েছি এসকে শান, ও গানটা লিখেছে, কম্পোজিশন করেছে। তো বলছে দিদি আসো আমরা দুজন গাই, আমরা দুজনে গিয়েছি, এখন মিউজিক ভিডিও করব, মানে ওই সময়টা পাচ্ছি না। গানটা খুব সুন্দর একটা রোমান্টিক জাঁকজমক একটা গান গেয়েছি। আচ্ছা, তার মানে আমরা পহেলা বৈশাখ বা বৈশাখের ঠিক পরপর হয়তো এর মধ্যে আমরা নিশ্চয়ই পেয়ে যাব, বৈশাখের মধ্যে পেয়ে যাব। আচ্ছা, চমৎকার। আর এছাড়া যদি জানতে চাই যে কার গান আপনাকে খুব বেশি অনুপ্রাণিত করে, এমন কোন শিল্পীর নাম? আমাদের বাংলাদেশের রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন আপা, মানে সবার, তারপর ইন্ডিয়ান কিছু সিঙ্গার, শুভমিতা, মানে আমি যার গান ভালো লাগে সবার গানই ভালো লাগে। আমি এরকম পার্টিকুলার বলতে পারবো না যে আমার একজনের গান ভালো লাগে। অবসরে বাসায় কি করেন? যেহেতু নিজের একটা চ্যানেল আছে, এগুলোতে রিলস বানাতে হয়, গান কন্টেন্ট দিতে হয়, তারপর হচ্ছে অনেক কাজ, এগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া আমি একাই করি, এখানে তো আর কেউ নাই, আমাকে একাই মেনটেন করতে হয়, গান আনতে হয়, যে গান চুজ করতে হয়, গান রেকর্ডিং করতে হয়, এগুলো করতেই আমার সময় চলে যায়। আচ্ছা, মানে অবসর, প্রফেশন সবকিছু একাকার হয়ে গেছে মিলেমিশে গান এবং সুরের মধ্যে দিয়েই। বা স্টেজ শো নিয়েও তো আপনার বেশ ব্যস্ততা রয়েছে, এবার একটু সেই প্রসঙ্গে আসা যাক। স্টুডিও ওয়ার্কগুলো বেশি করছি, চ্যানেলগুলোতে কাজ করছি, স্টেজ শোগুলো আসলে কমে গেছে সব শিল্পীরই, শুধু আমার না। তো দেশকাল পাত্র তো বুঝতেছে, দেশের অবস্থা একটু সার্বিক পরিস্থিতির কারণে তো আমাদের, হ্যাঁ দেখা যাচ্ছে যে আমাদেরকে বুকিং দিচ্ছে, সেই বুকিংগুলোতে আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে ওইভাবে। কিন্তু প্রাইভেট চ্যানেলগুলোতে আর গান করার থেকে এগুলো করছি, এগুলো করা হচ্ছে বেশি। বাহ, চমৎকার। তো এভাবেই এগিয়ে চলা হোক। আর যেটা বলছিলাম যে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত, ওই গানগুলো মাঝে মধ্যে একটু একটু করা হলে আমার মনে হয় সেগুলোর জন্য যেই দর্শক শ্রোতারা রয়েছেন, যারা শিল্পী বিশ্বাসের ওই গানগুলোকেও ভালোবাসেন, ওই গায়কীগুলোও এখনো শুনতে চান, তারা হয়তো অনেক ভালো লাগা নিয়ে শুনবেন গানগুলো। অনেক ধন্যবাদ আপু। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ছোট করে আপনার কাছে কোনো পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা? বাংলাদেশে যেহেতু মা মাটির গানটাই করছি, আমার দেশকে, আমার গান, মা মাটির গানকে আমি বাংলাদেশকে প্রেজেন্ট করতে চাই দেশের বাইরে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। শেষ গানটি শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। রোমান লেখক পাবিলিয়াস সাইরাসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, লক্ষ্যে পৌঁছানো মাত্র উল্টো যাত্রা শুরু করো না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটি দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। এই গানটা লিখেছেন SL সালাম, ওনার চ্যানেলেই গানটা গেয়েছে, কোমরের বিছা নামে গানটা। কোমরের বিছা কর্ম, কানের দুলেতে রাখমু, গাথিয়া মালা তোরে গলাতে পরমু, তোরে মনে রাজা বানামু,
ও রে শ্যাম আদরে আদরে রাখমু কোমরের বিছা কর্মু কানের দুলেতে রাখমু গাথিয়া মালা তোরে গলাতে পরমু তোরে মনে রাজা বানামু ও রে শ্যাম আদরে আদরে রাখমু।